আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি বলছেন যে ওনারা সংসদে যাবে, কিন্তু ওনারা সংস্কারের ব্যাপারে আলোচনা করছে আর কি। আমরা সংসদে যাচ্ছি সংস্কার বাস্তবায়নের জন্য। নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অবিলম্বে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টদের দোসরদের জন্য বক্তব্য শোনার জন্য আমরা 12ই মার্চ জাতীয় সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি সংস্কার বাস্তবায়ন করার জন্য। মঙ্গলবার এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন নাহিদ ইসলাম। রাজশাহীর সরকারি টিচার ট্রেনিং কলেজ মাঠে ইফতারের আগ মুহূর্তে তিনি বক্তব্য দেন। রাষ্ট্রপতিকে ইঙ্গিত করে এনসিপির আহ্বায়ক বলেন, 12ই মার্চ সংসদের অধিবেশন শুনানি, সেই সংসদে ফ্যাসিস্টদের দোসর, ফ্যাসিস্টদের রেখে যাওয়া লেজুর বক্তব্য দিবে। আমি স্পষ্টভাবে বলছি, কোনো ফ্যাসিস্টদের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা 12ই মার্চ সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি, বাংলাদেশের মানুষ এই ইলেকশন গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে, সেই হায়ের পক্ষে সংস্কারের বাস্তবায়ন করার জন্য। জাতীয় সংসদে যাচ্ছি, কবে উচ্চকক্ষ হবে, কবে সংবিধান সংস্কার পরিষদ হবে, সেই হিসাব নেওয়ার জন্য। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পায়নি। এই যে সরকার হয়েছে, এটা একটি অগণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক সরকার গঠনের পূর্ব শর্ত একটি ক্লিয়ার অ্যান্ড ক্রেডিট ইলেকশন প্রয়োজন। কিন্তু এই ইলেকশন কেন্দ্র দখল, ভোট ডাকাতি, ইঞ্জিনিয়ারিং হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী 3 আসনের সংসদ সদস্য, বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মহানগর জামাত ইসলামের সেক্রেটারি ইমাজউদ্দিন প্রমাণিক। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।